রংপুরের বাজারে সার সংকট। ডিলার পয়েন্টে ন্যায্য মূল্যে সার না পেয়ে চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। প্রয়োজনের তুলনায় কম সার ব্যবহার করে ফলন হারানোর শঙ্কায় ভুগছেন তারা। ফসলহানি ঠেকাতে দ্রুত এই সমস্যার সমাধান কৃষক ও কৃষি কর্মকর্তারা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যের ডেস্ক রিপোর্ট। আমন ধান চাষের ব্যস্ততা যেমন গ্রীষ্মকালীন সবজি, ভুট্টা, লাউ, বেগুন, কাঁচামরিচ, করলা খেতে পরিচর্যার ব্যস্ততাও প্রচুর। তবে আবাদের এই মৌসুমে পর্যাপ্ত সার না পেয়ে দিশেহারা কৃষকরা, বিশেষ করে মিলছে না নন ইউরিয়া সার। কৃষকদের মুখে ভোগান্তির বিস্তর অভিযোগ। ডিলার পয়েন্ট থেকে চাহিদা মতো সার পাচ্ছেন না বলে বাধ্য হয়ে তাদের সার কিনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 100 থেকে 300 টাকা বেশি দামে। সার পাই না, সার ডিলাররা বলে থুয়ে দিছে, সার আমাদেরকে দেয় না। চোরাইভাবে সার নিবার গেলে বস্তায় 300-400 টাকা বেশি লাগতেছে। ভাই, সরকারের কাছে চাচ্ছি যে আমাদের সার সঠিকভাবে দেওয়ার জন্য। সরকারি বরাদ্দ হিসেবে পাই না, বাহির থেকে আমাকে কিনতে হয় বেশি দাম দিয়ে। তবে ডিলাররা অভিযোগ অস্বীকার করে বলছেন সরকারের বরাদ্দ অনুযায়ী সার বিক্রি হচ্ছে। বরাদ্দ সরকার যেভাবে দিচ্ছে ওইভাবে আমরা সরকারিভাবে দিচ্ছি। সার আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় হচ্ছে। এদিকে কৃষি বিভাগ বলছে তাদের মনিটরিং টিম মাঠে তৎপর। বেশি দামে সার বিক্রি করার অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের মনিটরিং চলমান সহ মোবাইল কোর্টের মাধ্যমে যেখানেই আমরা কোনো এরকম অনিয়মের কথা শুনছি, আমরা সাথে সাথে সেটা আমলে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছি। রংপুর জেলায় বিসিআইসি 106 ও বিএডিসি 182 জন ডিলারের মাধ্যমে সার বিতরণ করে থাকে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।